ভাইয়ের নামটা কি? নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? ভালো। রাগ করলা তুমি? না। তোমারে আমি 6টা কথা বলে দেবো। কথা 6টা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? জি। রাগ করলা? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা মানুষ, তুমি এই স্টেশনে অনেক দিন ধরে চাকরি করো। অনেক মানুষ এসে বলে, স্যার আমি এখানে যাইতে পারতাছি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনি তারে মাংনাই টিকিট দিয়ে দেন, তারা ঠিকভাবে বাসায় যায় পৌঁছায়। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলেন? না। যদি কেউ বলে না খেয়ে রয়েছি, আমারে এক সন্ধ্যা খাওয়াও, আমারে 50-100 টাকা দাও, তুমি ঠিকই দাও। তুমি যদি 10 দিন না খেয়ে থাকো, তোমার এসে কেউ জিজ্ঞাসা করে না কি খাইছো, কি অবস্থায় আছো, টাকা পয়সা আছে কিনা। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা? না। তুমি এমন একটা ব্যক্তি, যখন তোমার মানি ব্যাগে টাকা পয়সা থাকে তখন তোমার আত্মীয় স্বজন পাশে থাকে, যখন তোমার মানি ব্যাগ ফাঁকা হয়ে যায় তখন তোমার আপন কাছের লোকজন থাকে না। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা? না। আমি যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বরকত নাই? আছে। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তুই ন্যাংটার দেশে 25 বছর থাকলি, তুই চলে যাবি বাংলাদেশে। কোন সময় পৃথিবীর মায়ের ছেড়ে আমি চলে যাব আমি জানি না, তাই তুই বাংলাদেশে যাওয়ার আগে তোরে এক টুকরা গাছ দিয়ে যাই। এই গাছটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া 2-4-10টা মানুষের হাতে উঠে দিবি, উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করব। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তোর এই মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে, কোটি টাকা দিলেও তার সাথে কথা বলবি না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলা কি? না। কথা ঠিক না বে ঠিক? ঠিক। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। চিল্লে জরি, না চিল্লে ভাতান্দার খড়ি। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, এই গাছটা বিক্রি করে যদি কারো কাছে টাকা নিয়ে খাস, তাহলে তুই ফ্যামিলির কোনো লোকজনের মুখ দেখতে পারবি না, তুই হঠাৎ করে মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই গাছ গাছরা তাবিজ কবজ দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলা বলছি এই সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলা তুমি? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার মুখের কথাগুলা তুমি কিরকম বিশ্বাস করছো, তোমারে পরীক্ষা করার জন্য আমার ওস্তাদের নিষেধ আছে, এই গাছ দিয়া কারো কাছে টাকা পয়সা খাবি না, চায়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের শিকড়টা দিয়ে কারো কাছে টাকা নিয়ে খাই না। তোরে জাস্টিফাই প্রমাণ করার জন্য তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবা? আরেকবার কও বিসমিল্লাহ। তোমার বিসমিল্লাহ। মনটা খুবই সরল সোজা, রাইতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, কেউ যদি আইসা বলে আমি না খেয়ে রয়েছি, আমি বিপদে পড়ছি, তাদের পাশে যাই দাঁড়াও। তাদের বিপদ শেষ হয়ে গেলে তোমার পিছন দিকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিরকম তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে খাইয়া ফেলামু, দিতে পারবা? থাক, লাগবো না, টাকা ছাড়া তোমার এই গাছটা দিয়ে যাই। তোমার প্রতিবেশী গরিব মানুষ যা আছে তাদেরকে একসঙ্গে খাওয়াইতে পারবা? হ্যাঁ। পারবা? তাহলে গাছটা দিমু। তুমি গাছটা শনিবার দিন সকাল 9টায় বুঝি ঘরে থাকো, বালিশের নিচে তুমি রাখবা। আল্লাহর রহমত, তুমি যে কাজটাই করতে যাবা সেই কাজটাই তুমি সফলতা পাবা। বুঝতে পারছো? হ্যাঁ। রাগ করলা তুমি? না। গাছটা নিয়ে পিছন দিকে তাকাবা না, ডাইরে চলে যাবে, যাও। ঠিক তোমার আছে। টাকা ছাড়াই দিলাম, যাও 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 যাও।